আমি যাচ্ছি এখন হসপিটালে, কারণ আজকে পিঙ্কি দাদা যাবে তো, ভাবছি ওকে রেখে আমরা চলে যাবো। একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়েছে পরশুদিন। প্রথম কার করে চাপলি? এই আইডিটাই আমাদের বাড়িতে ছিল। অসুবিধা হচ্ছে কোনো? করছে ওইটা তাকাচ্ছি তো। খুব ভালো আছো? খুব ভালো আছো? ভাবতে পারো সকাল সকাল আমি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি এখন হসপিটালে, কারণ আজকে পিঙ্কি ডেলিভারি। এই যে আমার যেখানে হয়েছিল সিটি হসপিটাল, সেখান থেকেই হবে পিঙ্কি ডেলিভারিটা। তারপর আমরা যাচ্ছি আমাদের বাড়ির ওখান থেকে। বাবা উঠবে, ছোট বাবু উঠবে, দেন আমরা এই 5 জনা মিলে যাবো হসপিটালে। আমার ব্যথা হয়েছে 4 ভাগের 1 ভাগ হয়ে গেছে। মানে একজন বললাম, সেটা কি বলবো, 4 ভাগের 1 ভাগ। আমরা 4 জন আর একটা 4 ভাগের 1 ভাগ মিলে আমরা এখন যাবো হসপিটালে। মানে তোর ঘর যাবে। দাদান যাবে, দাদান যাবে তো, ভাবছি ওকে রেখে আমরা চলে যাবো। নামছি নামছি, দেখ আমিও নামছি, দেখ আমিও নামছি। কি হয়েছে? এই তুমি নামো গাড়ি থেকে। কাকু আসো দাদা, তুমি নামো না, তোমার বেটা এবারে কেঁদে ভাসিয়ে দেবে। এই যে বাবাকে নামতে দেখলাম, এবার চুপ। কঠিন ওষুধ রে তোর। লোকে বলে মা নেওটা, তুই কঠিন বাবা নেওটা রে। কি গিদিরি কান্না শিখেছে। ওই দেখ ওই দেখ ওই দেখ, টাকা গাড়ি দেখছে। ওই টাকা দেখা, পিছন দিকে টাকা। সামনে বসবা কাকু, কাকু সামনে বসবা। আসো দাদা, সামনে ফ্যান আছে, সামনে হাওয়া বাবা, সামনে বসো। ছোট কাকু দোকান থেকে উঠবে বলছে। আসছি। তুমি দাদানের মাঠে এবার আদর খেতে খেতে যাবে। মায়ের মতো, মায়ের মতো ঘুরি। আমাদের তো বাবুকে হসপিটালে নিয়ে আসারই কোনো প্ল্যান ছিল না, কারণ কত রকমের রুগী থাকে, কত রকমের রোগ থাকে। সকালবেলাতে বাড়িতে খিচিবিচি হবে, দোকানে খিচিবিচি হবে বলে ওকে নিয়ে আসা। তো আমরা ভাবছিলাম ওকে উপরে নিয়ে যাবো না, একবার অমিত ধরবে আমি যাবো, আমি ধরবো অমিত করে যাবো। কিন্তু বাবা বললো যেখানটাতে আর কি ওটি মোটি হয় ওই জায়গায় ফাঁকাই থাকে, তো অসুবিধা হবে না বাবুকে উপরে নিয়ে গেলে। তো সেই জন্য বাবুকে উপরেই নিয়ে যাচ্ছি। কেমন সারপ্রাইজ হলো বলো সবাই দেখে তোমাকে, তোমার মাথাটা দেখে। আমরা তাই বলছি তো সবাই জামাইবাবুর মাথাতে ব্যান্ডেজ থেকে অবাক হয়ে যাবে। জামাইবাবুর একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়েছে পরশুদিনে, তার আগের দিন, কিন্তু কাউকে জানানো হয়নি টেনশন করবে বলে। আমরা কজন জানতাম। এই কতক্ষণ আগে ঢোকালো রে? কত এই যে আমরা ছিলাম এই রুমটাতে, আর পিঙ্কি দিদি আছে 1 2 3 4 4 নম্বরটাই। কাকু আমার বেলাতে ওই টেবিলে বসে বসে ওয়েট করছিল, পরে ভিডিওতে দেখেছি। আর এখনো ওয়েট করছে টেবিলে বসে বসে। যেমন তুলি মাসি এখন মাসির দায়িত্ব পালন করছে। আমরা হসপিটালে এসে পৌঁছানোর আগে পিঙ্কি রিপোর্ট থেকে চলে গেছে, তাও 15-20 মিনিট হলো, একটু পরে হয়তো চলে আসবে। হাসি দেখো, হাসি দেখো। যখন হয়েছিল তখন প্রথম কার করে চাপলি? পাখি দেখাবে, পাখি। এই আইডিটাই আমাদের বাড়িতে ছিল, মানে আরো যারা দিদিরা আছে তারা দেখে চিনতেও পেরেছে। বলছে তোমরা এসেছিলে না এর আগে? বললাম হ্যাঁ। বলছে যে দিদিরা ছিল সেও আছে এখন। বললাম কোথায়? দিয়ে আবার ডেকে দিল, দিয়ে দিদি এসে দেখা করে গেল আমাদের সাথে। মেয়ে হয়েছে? আরে বাবা, হাসি দেখো। বললো যে কি বাচ্চা পেটের উপর বাচ্চা করে পেটে চলে গেছে, ঠিক আছে?
মেয়ে হয়েছে মেয়ে হয়েছে। একে জামাইবাবুর কি হাসি দেখো উঠে, জামাইবাবু মেয়ে 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 করে লাফাচ্ছিল। ও ব্রত ব্রত তোমার দুটো বুনু, দুটো বুনু তাকাচ্ছি তো। কেমন লাগছে? অসুবিধা হচ্ছে কোনো? নড়বি না বেশি। করছে ওটা ই করছে। বুনু নিয়ে এসছে, একটা বুনু নিয়ে এসছে সুন্দর পাড়া। হ্যাঁ বেটে দেবে এবার। কি আদর কি আদর কি আদর খাচ্ছে। কাঁপছে, কাঁপছে। এই যে এই কেবিনটাতে আমি ছিলাম, ওইটাতে আমি থাকতাম, এটাতে মা থাকতো, এটাতে পুচকু থাকতো। বেশ ভালো ছিল ঘরটা। ওই জানলাটার দিকে তাকালে আমার মোটামুটি সব দেখতে পেতাম, কার ছাদে কে কি করছে। আমার টাইম কেটে যেত, আমার দিনগুলো মনে পড়ে যাচ্ছে। বাস দেখছি আর এই পিংলাপাড়া লোকটা বাপ হয়ে গেল। হ্যাঁ অবাক ব্যাপার, তোমাকে কেউ বাবা বাবা বলে ডাকবি, আর এই যে ছুরিটা মা হয়ে গেল। ঘুমাবে বলে তখন খিচিবিচি করছিল, দেখবে এটা দুধটা পড়েছে, দুধটা খেলে দিয়ে ঘুমিয়ে গেল। আসছি গো, টাটা। সবই হলো, শুধু বাচ্চাকে একটুখানি দেখতে পেলাম না, এটাই যা। মানে কিছুই না, পেটের ভেতরে যখন পটি করে ফেলেছিল, পটি একটুখানি পেটে চলে গেছিল বাচ্চাটা, তো ওকে একটুখানি NICU নিয়ে যাওয়া হয়েছে। বিকালে দেবে, আর বিকালে অবধি থাকা সম্ভব না, সেজন্য আমরা চলে যাচ্ছি। পরে ফটোতে রেখে নেবো। উঠে গেছে, আওয়াজ উঠে গেছে। ঘুমাও ঘুমিয়ে যাও। প্যান্ডেলটা কি সুন্দর করেছে দেখো, কালী পুজোর প্যান্ডেল মনে হয়। ঠাকুর নাই ভেতরে, কিন্তু প্যান্ডেলটা আছে। এইদিকেও মনে হয় একটা কিছু হয়েছিল প্যান্ডেল ট্যান্ডেলে, যে বাচ্চা সব রাখা। উঠে গেলি? এই বুনু, আর একটা বুনু। হ্যাঁ দুটো বুনু হয়ে গেল তোর এই বয়সে। এখন বাজে সন্ধে 6:45, আর আমরা বাড়ি ফিরতে ফিরতে মোটামুটি 1-1:30 বেজে গেছিল। বাড়ি ফিরলাম, স্নান করলাম, খেলাম, একটুখানি শুয়েছিলাম। ওই গাড়িতে চাপলে না খুব শরীর খারাপ করে। কাকে ডাকছো তুমি? কত কথা, অন্য ভাষায় কথা, আমরা কিছু বুঝতেই পারি না কেউ। বাজা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওলি বাবালি, টামটু কাটুম টামটু মাটুম টামটু মাটুম, হ্যাঁ 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 হ্যাঁ। আবার টাংটু মাটুম টাংটু মাটুম টাংটু মাটুম। বাজা হ্যাঁ তু, ওলি বাবালি। আর ওইদিকে আমাদের নতুন পুচকে একটু আপডেট দিয়ে দিই। জামাইবাবুকে ফোন করেছিলাম একটু, জামাইবাবু বললো সন্ধ্যে 7টার দিকে ডাক্তার আসবে, দেন আরেকবার দেখবে পুচকিকে, দিয়ে যদি সব ঠিকঠাক থাকে তো পিঙ্কি দিদির কাছে দিয়ে দেবে। তো এখনো অবধি ওরা কেউই দেখেনি, মানে আমরা যেরকম দেখিনি ওরাও কেউ দেখেনি, সবাই ডাক্তার আসার অপেক্ষা করছে। কেন লে 1 সেকেন্ড টাইম লাগবে না বিস্কুটটাকে গুঁড়ো করতে। ওই বিস্কুট গুলো ওকে প্লেটে দেওয়া হোক খাবে না, হাতে দেওয়া হোক খাবে না, ও মেঝেতে ফেলবে। যে মেঝে যে ধুলোটা ওটাকে লাগাবে সুন্দর করে, ওটা টেস্ট হয় ওটাকে, মেঝের ধুলোটাকে। যেটা ওখান থেকে নিয়ে খুঁটে খুঁটে খাবে, তখন আবার একটা কণাও ছাড়বে না মেঝেতে। ওটা কি খাচ্ছ? ভুট্টা? ওলে বাবা, ভুট্টা খাচ্ছ?
এত পছন্দ ভুট্টা খেতে তোমার? কি ওটা? ভুট্টা? তোমার এত ভালো লাগে ভুট্টা খেতে?